আগে একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে শ্রীলঙ্কায় আপনারা সবাই জানেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং এটা নিশ্চয়ই কোনো আসলে এআই জেনারেটেড ভিডিও না, এটা কোনো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর জার্নালিস্ট বানায় নাই। সেখানটায় দেখা যাচ্ছে মহসিন নাকভি, আপনারা সবাই জানেন, তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে। তিনি শ্রীলঙ্কা যেহেতু এবারের টি-20 বিশ্বকাপের কো হোস্ট, তাদের সরকার প্রধানের সাথে আইসিসি এবং আমার কাছে মনে হয় যে শীর্ষ বিভিন্ন দেশের বোর্ড কর্মকর্তাদের একটা আলোচনা কিংবা গেট টুগেদার হয়েছে। সেখানটায় পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলছে যে হি ইজ ভেরি মাচ গ্রেটফুল টু দ্য শ্রীলঙ্কান গভর্নমেন্ট ফর দেয়ার ডিসিশন অ্যান্ড অ্যাসুরেন্স রিগার্ডিং, যেটার কারণে পাকিস্তান গভর্নমেন্ট দে ওয়ার ভেরি মাচ কনভিন্স টু প্লে দেয়ার ম্যাচ এগেনস্ট ইন্ডিয়া। মহসিন নাকভি বলছেন যে শ্রীলঙ্কার গভর্নমেন্টের প্রতি সেই আলোচনা সভায় খুব বেশি কৃতজ্ঞ তারা, কারণ শ্রীলঙ্কার সরকার যদি উদ্যোগ না দিত তাহলে ভারত পাকিস্তান ম্যাচ হতো না। এর আগে কিন্তু আমরা জেনেছি ভিন্ন কথা, যে বাংলাদেশের জন্যই ভারত পাকিস্তান খেলতে রাজি হয়েছিল। এটা আমার কথা না, মহসিন নাকভি কিছুক্ষণ আগে বলেছে। সেই লিঙ্কটা পেলে আমার এই আলোচনার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়া থাকবে। যে ডিসকাশনটা করতে চাই সেই ডিসকাশনটা খুব ইন্টারেস্টিং। কেন বলছি হাফ ছেড়ে বাঁচলো বাংলাদেশ, যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেললো না, যেই বাংলাদেশ আসলে তাদের যে অনমনীয় অবস্থান ডিগনিটির জায়গায় সেটাকে প্রাধান্য দিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে নিজেদেরকে সরিয়ে নিল, যেই বাংলাদেশের জন্য আমরা একটা সময় টেন্স ছিলাম যে পরের বিশ্বকাপ 28 বিশ্বকাপ, মানে বাংলাদেশ তো 24-এর বিশ্বকাপ কি বলবো যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে খেললো, তারপরের যে বিশ্বকাপ সেটা খেললো না 28-এর বিশ্বকাপ, সেটাতে বাংলাদেশ আসলে সরাসরি কোয়ালিফাই করতে পারবে কি পারবে না সেই সংক্রান্ত একটা গুড নিউজ এসেছে। তার আগে জানিয়ে রাখি যে যেই 8টা দল সুপার 8-এ খেলবে, বা সুপার 8 তো ফাইনাল হয়েই গেছে, সেই 8টা দলের বাইরে আরো 12টা দল খেলবে। সেই 12টা দলের মধ্যে 4টা দল র্যাঙ্কিং এর ভিত্তিতে এবং বাকি 8টা দল বাছাই পর্ব টপকে চূড়ান্ত পর্বে, যে বিশ্বকাপটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে হবে সেখানটায় খেলবে। টপ 8 টিমস কারা, এবং এখানটা একটা মজার ফ্যাক্টর রয়েছে, সেটাতেও যাচ্ছি। পাকিস্তান, আপনারা সবাই জানেন যে আজকে নামিবিয়া পাকিস্তানের ম্যাচ হয়েছে, পাকিস্তান সেখানটা জিতেছে। এর বাইরে ভারত রয়েছে দ্বিতীয় টিম, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা অ্যান্ড নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ার নামটা এখানটায় নেই, জিম্বাবুয়ে এখানটায় রয়েছে। যেই জিম্বাবুয়ে এবার বাছাই পর্ব খেলে, কোয়ালিফায়ার খেলে চূড়ান্ত পর্বে বিশ্বকাপে অংশগ্রহণ করলো, তারা পরের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করবে। তারা অস্ট্রেলিয়াকে তাদের গ্রুপ থেকে বাদ করে দিয়ে বিশ্বকাপের টপ 8-এ জায়গা করে নিয়েছে। জিম্বাবুয়ের কথা আমি বলছি। তো এই 8টা দল খেলবে হোস্ট হিসেবে, মানে যারা এটার হোস্ট হবে তারা অটোমেটিকলি 28 ওয়ার্ল্ড কাপে খেলবে ভাই। এখন এই অটোমেটিকলি যেই 2টা দল খেলবে, যেহেতু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া হবে, তারা আবার অটোমেটিকলি টপ 8-এর মধ্যে নেই। একটা দল রয়েছে নিউজিল্যান্ড, একটু আগে আমি যেটা নাম বললাম। অস্ট্রেলিয়া আউট অফ টপ 8, জিম্বাবুয়ের কাছে হেরে তারা টপ 8-এর বাইরে। তো এইখানকার যে আমি 8টা দলের নাম বললাম, সেই 8টা দল তো খেলবেই। এর বাইরে স্বাগতিক হিসেবে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া খেলবে। নিউজিল্যান্ডের সুবিধা হচ্ছে নিউজিল্যান্ড অটোমেটিকলি টপ 8-এর মধ্যেই রয়েছে। সো স্বাগতিক হিসেবে বাকি থাকলো শুধু অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া যদি এই টপ 8-এর সাথে যুক্ত হয় তাহলে নাম্বার অফ টিমস দাঁড়াচ্ছে কয়টা? 9টা। 9টা টিম সিলেক্টেড ইনক্লুডিং অস্ট্রেলিয়া। মজাটা এখানটায়, 9টা টিম সিলেক্টেড, 8টা টিমকে বাছাই পর্ব খেলতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার র্যাঙ্কিং। তাহলে বাকি 3টা টিম কে হবে? 9-8-এ 17, আর বাকি 3টা টিম যেহেতু 20 দলের আসর, কে হবে? সেখানটায় বলা হচ্ছে আইসিসির যে রিলিজ বা আইসিসির যে স্টেটমেন্ট, সেখানটায় বলা হচ্ছে যে কাট অফ ডেট সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে 8 তারিখে, মার্চের 8 তারিখে ওয়ার্ল্ড কাপের ফাইনাল হবে। কাট অফ ডেট বলা হচ্ছে মার্চের 9 তারিখ। 9 তারিখের মধ্যে টপ র্যাঙ্কড 12 টিমস, টপ র্যাঙ্কড 12টা দলের মধ্যে যারা থাকবে, সেই দলগুলো বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে 28 সালে। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপই চলছে, টি-20 ফরম্যাটের খেলা চলছে, সেহেতু এই মুহূর্তের এক্সিস্টিং র্যাঙ্কিং বাংলাদেশের যেটা, সেটার পরিবর্তনের সুযোগ নেই। কেননা এই মুহূর্তে বাংলাদেশ কিংবা টপ র্যাঙ্কড অন্য যে টিমগুলো রয়েছে, তারা ওয়ার্ল্ড কাপের বাইরে অন্য কোনো খেলা খেলছে না, খেলবে না। 9 তারিখের আগে কোনো খেলা নেই, নতুন শিডিউলের কোনো খেলা নেই। বিশ্বকাপের শিডিউলের হিসাব তো আলাদা, ঠিক আছে? তো 8টা দল তো খেলছেই, ওরা তো খেলবেই। বিশ্বকাপের শিডিউলের মধ্যে থাকা
8টা দল যারা সুপার 8-এ চলে গেছে তারা নিজেদের মধ্যে খেললেও আসলে তাদের র্যাঙ্কিং এ পরিবর্তনের কোনো বিষয় এখানটায় আসবে না, তারা এমনিই চলে গেছে। তাদের বাইরে অস্ট্রেলিয়া চলে গেছে, বাকি থাকে 3টা, এবং এই 3টা দলকে টপ 12-র মধ্যে থাকতে হবে। সেই 3টা দল হচ্ছে একটা বাংলাদেশ, একটা আফগানিস্তান, একটা আয়ারল্যান্ড। বাংলাদেশের র্যাঙ্কিং যেহেতু ইন বিটুইন দ্যাট টাইম বাংলাদেশের পেছনে থাকা দলগুলোর আর খেলার সুযোগ নেই, 9 নম্বরই বাংলাদেশ অবস্থান করবে। 9 তারিখ, মার্চের 9 তারিখে বাংলাদেশের অবস্থান 9তেই থাকবে। আফগানিস্তান বাংলাদেশের থেকে পিছিয়ে থাকবে নাম্বার 10 এবং আয়ারল্যান্ডের র্যাঙ্কিং 12। So Ireland, Afghanistan and Bangladesh, they're going to be the part of the upcoming T20 World Cup 2028 in Australia and New Zealand, যেখানটায় তাদেরকে কোনো কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হবে না। এবং অন্য যে দলগুলো মানে 20টা দল পূরণের ক্ষেত্রে বাকি 8টা দল র্যাঙ্কিং এর ভিত্তিতে দে উইল বি দ্য পার্ট অফ দ্য কোয়ালিফায়ার্স। সো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ ভেরি গুড নিউজ ফর আস। হাফ ছেড়ে বাঁচা মহসিন নাকভি এক এক সময় এক এক কথা বলে, কখনো বলেন যে বুলবুলের জন্য আমরা খেলেছি ভারত পাকিস্তান ম্যাচ, বাংলাদেশের পক্ষে আমরা ছিলাম। বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে সাথে পাকিস্তান গভর্নমেন্ট এবং মহসিন নাকভির অবস্থান চেঞ্জ হয়ে গেছে। তিনি আগে একটু বাংলাদেশকে সাপোর্ট করছিলেন, তাদের ব্রাদার ছিল, এই মুহূর্তে তাদের ফাদার হয়ে গেছে শ্রীলঙ্কা। এবং তিনি বলেছেন অফিসিয়াল স্টেটমেন্টে, আমি আমার এই আলোচনার কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট এটা দেওয়ার চেষ্টা করব, সেখানটায় তিনি বলার চেষ্টা বলেছেন ইনফ্যাক্ট যে শ্রীলঙ্কার জন্য ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা পসিবল হয়েছে, আদারওয়াইজ তাদের দেশের প্রধানমন্ত্রী এটা মানতো না। ভণ্ডামির একটা সীমা থাকা দরকার। আর একটা নিউজ, হাবিবুল বাশার সুমন ফাইনালি তিনি কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির চিফ সিলেক্টরের দায়িত্বে যাচ্ছেন কিনা, এরকম একটা ডিসকাশন চলছে। গাজী আশরাফ হোসেন লিপু হি ইজ নট ইন্টারেস্টেড টু এক্সটেন্ড হিজ কন্ট্রাক্ট, যেহেতু তিনি এটার ব্যাপারে খুব বেশি আগ্রহী না। সো নতুন একজনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে খুঁজে নিতে হবে টু রিপ্লেস গাজী আশরাফ হোসেন লিপু। সো ওই মানুষটাকে, ওই এক্সপেরিয়েন্সড মানুষটাকে যিনি এই সার্ভিসটা দিতে পারেন, নিশ্চয়ই মিনাজুল আবেদিন নান্নু আবারও আগ্রহী হবেন না। ফারুক আহমেদ নিজেই ক্রিকেট বোর্ডে রয়েছেন, মানে বাংলাদেশের আসলে যারা নির্বাচক হিসেবে, প্রধান নির্বাচক হিসেবে ওই রোলটায় বিভিন্ন সময় ভূমিকা পালন করেছেন, আশরাফ হোসেন লিপু থাকছেন না। সো দ্য অফার হ্যাজ বিন গিভেন টু মিস্টার হাবিবুল বাশার সুমন, বাট দ্য ম্যাটার হুইচ ইজ ভেরি স্যাড টু সে, সুমন ভাই বা সুমন ভাইদের মতো আসলে যারা এরকম ক্রিকেটার খুঁজে আনার ক্ষেত্রে ন্যাশনাল টিমে বড় ভূমিকা পালন করে, এত বড় কাজ করে, মানে জাতীয় দলের পারফরমেন্সের উপর ভিত্তি করেই তো আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের তাদের প্রতি বাংলাদেশের এক হওয়া সবকিছুই নির্ভর করে না। সেই মানুষগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আসলে ফকিরের মতো ট্রিট করে। মানে একজন চিফ সিলেক্টর লিপু ভাই আসার আগে, লিপু ভাই তো অনেক কন্ডিশন নিয়ে এসেছে, চিফ সিলেক্টরের স্যালারি হচ্ছে বিলো 2 লাখ পার মান্থ। এটা কোনোভাবেই একসেপ্টেড না। ন্যাশনাল টিমের একজন এক্স ক্যাপ্টেনকে আপনি জাতীয় দলের প্রধান নির্বাচক বা নির্বাচকের ভূমিকায় দিচ্ছেন। হান্নান সরকারের যে কারণে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি, সরে গেছেন, অন্য প্রফেশন বেছে নিয়েছেন, সেটা কোনোভাবে এক্সপেক্টেড না। তো সুমন ভাইদেরকে এই 1.5-2 লাখ টাকা দিয়ে আপনার এখানটায় বসায় দিবেন, এটাও আসলে খুব বাজে একটা সিদ্ধান্ত। এটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটু বের হওয়া উচিত, মনটা বড় করা উচিত। সবাই ভালো থাকবেন।